আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু সালাআ ফি মারাবিইসিল গানাম। আজকের বক্তব্যের বিষয় হলো ছাগল থাকার স্থানে সালাত আদায় করা সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বকরার প্রথম খণ্ড পর্ব হচ্ছে ৮ অধ্যায় হচ্ছে ৪৯ হাদিস নাম্বার হচ্ছে ৪২৯। আনাস ইবনু মালিক একজন সাহাবী কালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি মারাবিইসিল গানাম সুম্মা সামিতুহু বাআদু ইয়াকুলু কানা ইউসাল্লি ফি মারাবিইসিল গানাম কাবলা আই ইউবনাল মসজিদ। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন। রাবি বলেন, অতঃপর আমি আনাস রাদিয়াল্লাহু বলতে শুনেছি যে মসজিদ নির্মাণের পূর্বে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের খোয়ারে সালাত আদায় করেছেন। মসজিদ নির্মাণের পূর্বের ঘটনা এটি। তাহলে এখানে যে বিষয়টা দেখা গেল, ছাগল থাকার স্থানেও সালাত আদায় করা যাবে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদের পাশে কবর থাকলে সেখানে সালাত হবে না। এ বিষয়ে অনেক উলামায়ে কেরাম এবং এ বিষয়ে অনেক উলামায়ে কেরামে নিষেধাজ্ঞা করেছেন। এখানে গানাম হচ্ছে ছাগল, গানাম শব্দের অর্থ হচ্ছে কি? ছাগল। তাহলে সেখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, কিন্তু কবরের যেখানে 428 নম্বর হাদিসে স্পষ্ট বক্তব্য এসেছে যে মুশরিকদের কবর খুঁড়ে উপড়ে ফেলে দেওয়া হোক। তাহলে কবরের পাশে কবরের সে সালাত আদায় করেছে, এরকম কোনো হাদিস বোঝা যায় না কোরআন এবং হাদিস দ্বারা। এবং আবু দাউদে আরেকটি হাদিস এসেছে, আল আরজু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা আল হাম্মাম। আমার জন্য পৃথিবীর সমস্ত জমিনকে সেজদার স্থান করা হয়েছে, দুটি জায়গা ব্যতীত। ইল্লা হচ্ছে ব্যতীত, ইল্লাল মাকবারা, মাকবারা হচ্ছে কবরস্থান, আল হাম্মাম এবং গোসলখানা, লেট্রিন, অপবিত্র জায়গা ব্যতীত। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে কবর এবং গোসলখানা, হাম্মাম এই দুটি স্থানে সালাত হবে না, অপবিত্র স্থানে, কিন্তু ছাগলের খোয়ারেও সালাত হবে। এটি স্পষ্ট দ্বারা দলিল প্রমাণে বোঝা যায়। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 429। হাদিস নাম্বার হচ্ছে 429। আপনি ছাগলের স্থানেও সালাত আদায় করতে পারবেন, কিন্তু কবরস্থান এবং গোসলখানা, অপবিত্র স্থানে সালাত আদায় চলবে না।